হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বাংলাদেশের সমুদ্র সীমায় বিদেশি জাহাজের রহস্যজনক অবস্থিতি। গভীর সমুদ্রে আজ একটি বিশেষ দেশের জাহাজকে অবস্থান করতে দেখা গেছে, জানিয়ে কোস্ট গার্ড ও নৌবাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, কিন্তু এর উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা এক রাজনৈতিক নেতার অবস্থান সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি করেছে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। তিনি কি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন, নাকি এর পেছনে অন্য কেউ আছে? রাজনৈতিক মেরুকরণে নতুন মোড় নিতে যাচ্ছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি। জামায়াতের সঙ্গে তাদের সমঝোতা কি কেবল নির্বাচনী কৌশল, নাকি আদর্শিক ঐক্য, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। আজ থেকে বুড়িমারি স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু এর পেছনে পশ্চিমবঙ্গের নির্বাচন নাকি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ কাজ করছে, তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। পুলিশের বিতর্কিত কর্মকর্তাদের ওএসডি করার হিড়িক। আজ একদিনেই ডিআইজি পদ মর্যাদার 5 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। এই শুদ্ধি অভিযানের পরবর্তী টার্গেট কারা, তা নিয়ে পুলিশ দপ্তরে চলছে জল্পনা। ঢাকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আজ সকাল থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিশেষ নির্দেশনার কথা বলা হলেও নেপথ্য কোনো বড় গোয়েন্দা তথ্য আছে কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। ভার্চুয়াল কোর্ট নিয়ে প্রধান বিচারপতির নতুন নির্দেশনা। আজ ও আগামীকাল সুপ্রিম কোর্টে সশরীরে কোনো শুনানি হবে না, তবে জরুরি কিছু মামলার ভাগ্য আজ ভার্চুয়াল বেঞ্চেই নির্ধারিত হয়ে যাচ্ছে। পাসপোর্ট অফিসে সেন্সর বোর্ড, বিড়ম্বনা বাড়ছে গ্রাহকদের। আবেদনপত্রে ছোটখাটো ভুলের কারণে আজ শত শত মানুষ আবেদন বাতিল হয়েছে। এই কড়াকড়ির পেছনে কি দালালদের কোনো হাত রয়েছে? মানিকগঞ্জ 2 আসনের এমপি মাইনুল ইসলাম আজ সংসদে বিএনপির ভবিষ্যৎ সংস্কার নিয়ে এমন এক মন্তব্য করেছেন যা সবার নজর কেড়েছে, কিন্তু এই সংস্কারের তালিকায় কি কি থাকছে তা নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। এদিকে ছাত্র শিবিরের বিরুদ্ধে যুবদলের হুঁশিয়ারি। ছাত্র শিবিরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত রুচির মন্তব্য করার অভিযোগ এনে কড়া হুঁশিয়ারি দিয়েছে যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি। বৃহস্পতিবার যুবদলের দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার সই করা এক যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাম্প্রতিক সময়ে ছাত্র শিবিরের কিছু সদস্য সামাজিক মাধ্যমে অশালীন ও আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছে, যার রাজনৈতিক নৈতিকতার অবক্ষয়ের পরিচয়। তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতার নামে ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে জুলাই আন্দোলন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের বক্তব্য আরও অনভিপ্রেত। বিবৃতি আরও অভিযোগ করা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজ এবং পাবনার ঈশ্বরদী কলেজ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্যের উপর হামলা চালিয়েছে। এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে যুবদল নেতারা দাবি করেন, এটি ছাত্র শিবিরের পুরনো সহিংস ও অহিষ্ণু চরিত্রের পুনরাবৃত্তি। যুবদল নেতারা বলেন, শিক্ষাঙ্গন কোনোভাবেই সন্ত্রাস, সহিংসতা বা গোপন রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্র। এদিকে রাজশাহীতে মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের দখল নিতে শ্রমিক দলের ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও অস্ত্রের মহড়া। রাজশাহীতে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের দখল নিতে মহানগর শ্রমিক দল ককটেল বিস্ফোরণ, দেশীয় অস্ত্র মহড়া ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। এর আগে কয়েকজন শ্রমিককে মারধরের ঘটনায় শ্রমিকেরা ওই কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। আজ বৃহস্পতিবার বিকেল 4:30 থেকে 5:30 পর্যন্ত ঘণ্টাব্যাপী নগরের সিডুইল বাস টার্মিনাল এলাকায় ঘটনা ঘটে। রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে এই মহড়া দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি মহানগর শ্রমিক দলের আহ্বায়ক, তার সঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্য, বিএনপি ও যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরাও দেখা যায়। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নানা স্লোগান দিয়েছিলেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন মাহতাব হোসেন চৌধুরী। আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। তখন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন রফিকুল ইসলাম। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার তার অনুসারীরা কয়েকজন শ্রমিককে মারধর করেন। এ সময় শ্রমিকেরাও রফিকুল ইসলামকে লাঞ্ছিত করে ইউনিয়ন কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। এরপর থেকে তারা সংগঠনের নির্বাচন দাবি করছিলেন। এ নিয়ে উত্তেজনা চলছিল। এদিকে নৈরাজ্যকর কথা বললে হবে না, মন্ত্রীদের আরও তৎপর হতে হবে। দেশে লোডশেডিং ও অন্যান্য সংকট মোকাবেলায় শুধু নৈরাজ্যকর কথা বললে হবে না, সরকারের মন্ত্রীদের আরও তৎপর হতে হবে বলে জানিয়েছেন ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত এক সম্বর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন,
দেশে যে সংকট তৈরি হয়েছে সেটি কৃত্রিম সংকট। এটি বিএনপি সরকারের কোনো ব্যর্থতা নয় এবং এমন নয় যে এটি মোকাবেলা করা যাবে না। জনগণকে বোঝাতে হবে, তাদের আশ্বস্ত করতে হবে। শুধু নৈরাজ্যকর কথা বললে হবে না, সরকারের মন্ত্রীদের সব সংকট মোকাবেলায় আরও তথ্যপর হতে হবে বলেও জানিয়েছেন তিনি বলেন, রাজশাহীতে গতকাল 40 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বিরাজ করছে। এই সংকট মোকাবেলা করতে সরকারকে আরও তথ্যপর হতে হবে, বিদ্যুৎ মন্ত্রীকে আরও তথ্যপর হতে হবে। গরম মোকাবেলা করার জন্য সারা দেশে যে তাপপ্রবাহ চলছে সেটা মোকাবেলা করার জন্য বিদ্যুৎ মন্ত্রণালয়কে দায়িত্ব পালন করতে হবে, সংকট নাই বললে চলবে না। এদিকে সাংবাদিক ও ডাকসু নেতাদের ওপর হামলা নিন্দা জানিয়ে শিবিরের বিবৃতি। ভুয়ো ও বানোয়াটা স্ক্রিনশটের ভিত্তিতে প্রাণনাশের আশঙ্কায় শাহবাগ থানায় জিডি করতে যাওয়া ছাত্র শিবিরের কর্মীর ওপর হামলা ও ডাকসুর একাধিক নেতা এবং সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বৃহস্পতিবার ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সেবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়, পরিকল্পিতভাবে ভুয়ো ফটোকার্ড ছড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র কর্মীদের এবং শিবিরের কর্মী আব্দুল্লাহ আল মাহমুদের ওপর দায় চাপার একটি কুচুক্তি মহল। এই ঘটনাকে কেন্দ্র করে প্রথম হলে এবং পরবর্তীতে প্রাণনাশের আশঙ্কায় আব্দুল্লাহ আল মাহমুদের শাহবাগ থানায় জিডি করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায়ের নেতৃত্বে ছাত্রদলের সন্ত্রাসীরা মব তৈরি করে তার ওপর হামলা করে। পরবর্তীতে ডাকসুর সমাজের সেবা সম্পাদক এবি জোবায়ের ও সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক ইবনে মোহাম্মদ তাকে উদ্ধার করতে গেলে তাদের উপর অতর্কিত হামলা করে থানায় অবরুদ্ধ রাখা হয়। বিবৃতি আরও বলা হয়, সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের উপর হামলা করে তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। এতে প্রায় 12 জন সাংবাদিক আহত হন। পুলিশের উপস্থিতিতে থানার ভেতরে এ ধরনের সন্ত্রাসী হামলা প্রমাণ করে দেশের জনগণ কতটা অনিরাপদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিটা কতটা নতজানু ও ভঙ্গুর। এদিকে জ্বালানি সংকট মোকাবেলায় যৌথ কমিটিতে বিরোধী দলের 5 সদস্যের নাম ঘোষণা। দেশের চলমান জ্বালানির সমস্যা ও বিদ্যুৎ পরিস্থিতি মোকাবেলায় 10 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সংসদ নিরসনে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে এই কমিটি কাজ করবে। বৃহস্পতিবার সংসদের অধিবেশনের চলাকালে সরকারি দল ও বিরোধী দলের পক্ষ থেকে নিজ নিজ মনোনীত সদস্যের নাম ঘোষণা করা হয়। জ্বালানি সংকটের সমাধানে গঠিত এই কমিটিতে উভয় পক্ষের 5 জন করে মোট 10 জন সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি দলের মনোনীত এই কমিটিতে সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এই দলের অন্যান্য সদস্যরা হলেন প্রতিমন্ত্রী আরিন্দু ইসলাম, অমিত এবং আরও অনেকে। সংসদ অধিবেশনে আলোচনার সময় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান জ্বালানি প্রতিমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা রাখেন। তিনি বলেন, বর্তমানে ঢাকায় যে লোডশেডিং ম্যানেজমেন্টের প্রস্তাব দেওয়া হয়েছে তার কার্যকর বাস্তবায়ন সংসদ ভবন এলাকা থেকে শুরু করা উচিত, অর্থাৎ লোডশেডিং এর আওতায় সংসদ ভবন এলাকাকেও অন্তর্ভুক্ত করার আহ্বান জানান তিনি। জ্বালানি খাতের এই সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের এই যৌথ উদ্যোগ জাতীয় পর্যায়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে থানায় মব ছাত্রদলের ফ্যাসিবাদী আচরণ বললেন ফরহাদ। ছাত্রদলের নেতাকর্মীরা রাজধানী শাহবাগে থানায় মব করেছেন বলে অভিযোগ করেছেন ডাকসু নেতারা। তারা বলেছেন, এর মধ্য দিয়ে ছাত্রদলের ফ্যাসিবাদী আচরণে বহিঃপ্রকাশ ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ বৃহস্পতিবার রাতে ঢাবিতে মিছিল শেষে তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমর্থনে ছাত্রদল শাহবাগ থানায় চড়াও হয়েছে কিনা সেই প্রশ্ন তোলেন তিনি। এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, থানায় হামলা চালিয়ে বা ইতিহাসের ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পেশি শক্তির রাজনীতি মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেন তিনি। এদিকে চট্টগ্রাম সিটি কলেজের ঘটনায় ছবিতে ছাত্রদল ও ছাত্র শিবিরের পাল্টাপাল্টি বিক্ষোভ। চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট এলাকায় পৃথক সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা ছাত্রদল ও ছাত্র শিবির। উভয় সংগঠনই একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক স্লোগান দেওয়ার পাশাপাশি বর্তমান পরিস্থিতির জন্য একে